এই যে আল্লাহর কালাম, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই ভাই আমার মনে খুব ব্যথা, এত বড় একটা আসর পাইছিলাম, এত সুধীর ব্যক্তি, এত জ্ঞানীগুণী লোক, কিন্তু আমি অপরমা, আমার এই দোষ। এই আল্লাহর কালাম, দিস ইজ ফ্রম দি ইটারনাল ম্যাজেস্টি অফ হেভেন আনটু হিউম্যান বিইং। এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যদি সত্য হয় তাহলে হাসর সত্য হবে না? নবী সত্য হবে না? এই আমার শেষ কথা। আখিরাত সত্য হবে না? আর এই যে 500 বছরের একটার পর একটা সরিষা দানা নেওয়া, এই হাদিস সত্য হবে না? আচ্ছা, একজন বেনমাজি মরার পরে যে এরকম কঠিন আযাব হবে মরার সময়, এটা সত্য হবে না? তাহলে প্রথমে আল্লাহর কালাম। আমার ভাই দৌড় ছিল এক কৃষিজ জ্ঞানে, কৃষি দৌড় ছিল আল্লাহ, আমি ফিলোসফির ছাত্র ছিলাম। আমার অনার্স ছিল ইকোনমিক্স, আর ছাত্র দিয়েছিল ফিলোসফি, আর পড়ে গেছে খালি ফিলোসফি আমি পড়তাম, নাস্তিকের মতো হয়ে গেছিলাম যদি একটা মানুষ না পেতাম। যারা ভাবেন যে নাই, কোনো কিছু নাই, নাস্তিকের মতো হয়ে গেছেন, কোনো কুল পান না, আমি একটা বড়ি দিয়ে যাই, ক্যাপসুল দিয়ে যাই, মাত্র 40টা দিন খান। অনেকে প্রশ্ন করে, ভাই ইসলামের মধ্যে একটা হাদিস শরীফকে যে নাকি ঠিক মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছে, সে জমানার মুজাদ্দেদ হয়ে গেছে। মাত্র একটা হাদিস। মহাস্বপ্ন, ভাই আমি মুজাদ্দেদ দাবি করি না, আমরা লেখে যারা প্রশ্ন করেন আমি জবটা দিয়ে যাই। আমার মহাস্বপ্ন বইটা করে লিখবেন। 1500 বছরের ভিতরে কেউ কয় নাই যে কবরের ভিতরে শরীরের আযাব হবে, শারীরিক আযাব হবে, এই শরীরেরই আযাব হবে। তারা সব হচ্ছে রুহের আযাব হবে, আলম আর ওয়াই বর্ধকে হবে। আমি বলছি না তা হবে না। হাদিস শরীফে এই কথা লেখা নেই। হাদিস শরীফে লেখা আছে, মানুষ মরার পরে তার কবরে সাপে কামড়াবে, চোখ দুটা নীল হয়ে গেছে, বিষের চড়ে তার মাথার পশম পড়ে গেছে, আর চোখ দুটা নীল হয়ে গেছে। বুকে কামড়াবে ওই কৃপণ ব্যক্তির, এবং কিয়ামত পর্যন্ত দংশন করবে তাকে। এই হাদিস শরীফ ব্যাখ্যা করতে আমার একটা চটি বই লাগেছে, এবং আমি চ্যালেঞ্জ করেছি, তুমি এরকম একটা করো ভাই, তোমার আমি মুজাদ্দেদ করি, আমারও মুজাদ্দেদ কন, আমি সে দাবি করি না। যদি কেউ কয় তো আপনি ফিরিতে পারবেন না। হাজার হাজার লাখ লাখ আলেমের কাছে আমার এই বই গেছে, এটার নামে আমার ফতোয়া বের হয় নাই। তাই এটা পড়তে একটু দেখাইতে হয়তো, ওটা হয়তো একটু জ্ঞান গম্ভীর লাগে, কিছু লেখাপড়া